ইতিহাসের ভয়াবহ অগ্নিবর্বরতা, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাতাসে ভাসছে আগুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজের আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানলের সর্বশেষ খবর নিয়ে ডেস্ক রিপোর্ট নিয়ে সাথে আছি আমি, শারমিন আক্তার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 11 দিন ধরে দাবানলের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। শক্তিশালী ঝোড়ো আগুনের বাতাস যেন শহরটির সহ্য শক্তির পরীক্ষা নিচ্ছে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ ওলটপালটে হয়ে গেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। কর্তৃপক্ষ জানিয়েছেন, দাবানলের আগুন এরই মধ্যে ওয়াশিংটন ডিসির আয়তনের সমান এলাকা গ্রাস করে ফেলেছে। প্রায় 65 লাখ মানুষ গুরুতর হুমকির মুখে আছেন। এ পর্যন্ত 25 জনের মৃত্যু হয়েছে। গতকাল এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের কাউন্টির সুপারভাইজার লিন্ডসে হোরভাত জনসাধারণের উদ্দেশ্যে বলেছেন, আমরা আজকে বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতির কথা পুনরাবৃত্তি করতে চাই। এখনই তৈরি হন এবং এলাকা ছাড়ার প্রস্তুতি নিন। ঝোড়ো হওয়ার গতিবেগ ঘন্টায় 70 মাইল, 112 কিলোমিটার হওয়ার পূর্বাভাস থাকলেও তা এখনো হয়নি। অগ্নি নির্বাপন কর্মীরা জানিয়েছেন, এখন বাতাসের গতি ঘন্টায় 30 থেকে 40 মাইল, যা 48 থেকে 64 কিলোমিটার। বাতাসে আর্দ্রতার পরিমাণ কম। অঞ্চলটিতে 9 মাস ধরে উল্লেখযোগ্য কোনো বৃষ্টি হয়নি। কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, আগুনে 12,000-এর বেশি বাড়ি এবং অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়ে গেছে। 2 লাখের বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। 82,400 মানুষ এলাকা খালি করার নির্দেশের আওতায় রয়েছে। এছাড়া আরও 90,400 মানুষকে গতকাল এলাকা খালি করার সতর্ক দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেইডসের আগুনে 23,713 একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ওই দাবানলের আগুন 19% নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে ইডেনের আগুনে 14,117 একর এলাকা পুড়েছে, সেখানে 45% আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী